আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে ঘরের ভিতর থেকে আজকে বাইরে ছাদে চলে আসলাম। প্রকৃতিটাও খুব সুন্দর। আজকে এই এখন যেহেতু শীত চলতেছে, স্বাভাবিকভাবে এই সময় এবং সকালের সময়টা, সন্ধ্যা এবং সকালের সময়টা খুব শীতের একটা আবহাওয়া থাকে। তো এখন আবহাওয়াটা শীতও না, একটু গরমও না, একেবারে নাতিশীতোষ্ণ অবস্থা। যাই হোক, আলহামদুলিল্লাহ। আজকে আমরা শিখব হচ্ছে আমাদের যেখানে আমাদের অ্যাড্রেস, আমরা যেখানে থাকি, আমাদের অ্যাড্রেস বলার জন্য বা আমাদের মূলত আজকে শিখব অ্যাড্রেস বলার জন্য, ঠিকানা বলার জন্য। আমরা যেখানে থাকি সেই ঠিকানাটা, অথবা আমার অফিস যেখানে, সেই ঠিকানাটা বলতে পারি, যাতে এই এই বিষয়টা আমরা শিখব। তো ঠিকানা বলার ক্ষেত্রে আমরা অনেকভাবে বলতে পারি। তো আমি প্রথমে বাংলাগুলো বলি, দেখেন, বাংলার সাথে আমরা ইংলিশগুলো শিখি। যে আমার বাড়ি হচ্ছে মোহাম্মদপুর, দাউদকান্দি, কুমিল্লা। তো একটা জিনিস চিন্তা করেন, আমি আমার ঠিকানাটা কখন বলবো? যখন আমি যেখানে থাকি, যেই জায়গায় থাকি, ওই জায়গা থেকে অন্য কোনো জায়গায় যাই, তখনই আমি ঠিকানাটা বলি। আর যদি এই জায়গা থেকেই আমার ঠিকানা বলতে হয়, তখন আমি কিন্তু ঠিকানা বলি না, বলি যে দিস ইজ মাই প্লেস, এটাই আমার ঠিকানা, বা দিস ইজ মাই অ্যাড্রেস, দিস ইজ মাই ভিলেজ, এটাই আমার গ্রাম। তো এই জায়গায় ঠিকানা বলার দরকার পড়ে না। তো মজার বিষয় হচ্ছে, আমরা ঠিকানা বলার ক্ষেত্রে একটা বেশি বিষয় জানা দরকার আমার মনে হয়। মানে আমি এটা কোনো বইয়ের মধ্যে পাইনি যে মোহাম্মদপুর গ্রামটার পাশের গ্রামে যদি আমরা যাই, তখন আমরা কি বলি? আমি আমার গ্রামের পাশের গ্রামে বলি যে আমি মোহাম্মদপুর গ্রাম থেকে আসছি, ঠিক না? কিন্তু আমি যদি দাউদকান্দি থানা থেকে, আমি দাউদকান্দি থাকি, আমার আগের ঠিকানাটা বলে নিই, তারপরে আপনাদের কাছে বিষয়টা স্পষ্ট হবে। আমার ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর, দাউদকান্দি, কুমিল্লা। তো গ্রাম হচ্ছে মোহাম্মদপুর, দাউদকান্দি হচ্ছে উপজেলা, আর কুমিল্লা হচ্ছে জেলা। তো এখন আমি যদি আমার গ্রামের পাশের গ্রামে যাইয়া কোনো মানুষকে বলতে চাই যে আমি কোথায় থেকে আসছি, তখন আমি কিন্তু পুরোটা বলবো না, দাউদকান্দিরও কথা বলবো না, কুমিল্লারও কথা বলবো না। কারণ দাউদকান্দি, কুমিল্লা ছাড়াই আমার মোহাম্মদপুর গ্রামটা ওই লোকটা জানে, ঠিক আছে? তো এই কারণে আমি ওকে বলবো যে আই এম ফ্রম মোহাম্মদপুর। দাউদকান্দি, কুমিল্লা বলার দরকার নেই। আর যদি দাউদকান্দির বাইরে, দাউদকান্দির পর আরেকটা উপজেলায় গেলাম, তখন আমরা বলতে পারি, যেহেতু দাউদকান্দির আশেপাশের উপজেলা, আরেকটা উপজেলায় গিয়ে বলতে পারি আমরা আই অ্যাম ফ্রম দাউদকান্দি। একইভাবে আমি যদি জেলা ছেড়ে আরেকটা জেলায় যাই, তাহলে কি বলতে পারি আমরা? আই এম ফ্রম কুমিল্লা। আবার একইভাবে যদি আমি দেশ ছেড়ে অন্য দেশে যাই, তখন কি বলতে পারি আমি? আই এম ফ্রম বাংলাদেশ। তো এভাবে বলা যায়, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে। মানে আমি বাংলা ভাষার সাথে মিলে মিলে কথাগুলো বলছি, আমাদের আচরণ যেভাবে সেভাবে বলছি। তো কেউ যদি আমাদের একজ্যাক্ট লোকেশন জানতে চায় যে আপনি একেবারে একজ্যাক্ট লোকেশন কোথায় থেকে আসছেন, তো বিভিন্ন জায়গায় ভিলেজ পর্যন্ত এটা কমন থাকে। সব জায়গায় এক একটা গ্রাম আছে, কিন্তু শহরের সাইডে কিন্তু গ্রাম না, ওইখানে স্ট্রিট নাম্বার থাকে, ব্লক নাম্বার থাকে, রোড নাম্বার থাকে। এইগুলা শহরের ক্ষেত্রে, কিন্তু গ্রামের ক্ষেত্রে এক্সাক্ট লোকেশন দেওয়ার ক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি আই এম ফ্রম দাউদকান্দি, মোহাম্মদপুর, দাউদকান্দি, কুমিল্লা। প্রথম গ্রাম, তারপরে উপজেলা, তারপরে হচ্ছে জেলা। তো এটা হচ্ছে প্রথমে আমি নিজেকে উল্লেখ করে তারপর আমার যেই বিষয়গুলো, আমার গ্রাম, জেলা, উপজেলা, এগুলো বলছি। তো নিজেকে আগে যদি আমি বলি, আমার আলাদা আলাদা বলতে পারি একজ্যাক্ট লোকেশনের ক্ষেত্রে। যেমন
মাই ভিলেজ ইজ মোহাম্মদপুর, মাই উপজেলা এটারে বলে থানা ইজ দাউদকান্দি, মাই জেলা ইজ ডিস্ট্রিক্ট ইজ কুমিল্লা, অ্যান্ড মাই কান্ট্রি ইজ বাংলাদেশ। তো এটাও এইভাবে বলা যায়। আবার যদি আমি কোনো একটা জেলার নাম বলি যে দাউদকান্দি ইজ মাই ডিস্ট্রিক্ট, দাউদকান্দি ইজ মাই থানা, দ্য কুমিল্লা ইজ মাই ডিস্ট্রিক্ট, বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, এভাবে বলা যায়। মোহাম্মদপুর ইজ মাই ভিলেজ, এভাবে বলা যায়। তারপরে এখন আমি নিজের ইয়েটা দিতে পারবো যে আমার এক্সাক্ট লোকেশন, আমার ঠিকানাটা দিতে পারবো আশা করি। এখন আমরা আরেকজনের ঠিকানা জানার জন্য কি প্রশ্ন করতে পারি? আরেকজনের ঠিকানা জানার জন্য আমরা ওকে প্রশ্ন করব হয়ার দিয়ে, কোথায়। হয়ার শব্দের অর্থ কোথায়। হয়ার তার সাথে আমরা আর যুক্ত করব, যেহেতু আমার সামনে যে আছে তাকে আমি তুমি বলবো। তুমি ইংলিশ হচ্ছে তুমি, টু ইউ, ইউর পরে যেহেতু আর হয় অক্সিলিয়ারি ভার্ব আসে। এটা তো গ্রামারের আলোচনা হয়ে যাইতেছে। যাক, এটা মনে রাখেন যে ইউ এর পরে আর আসবো, ঠিক আছে? তো প্রশ্ন করার ক্ষেত্রে ইউ এর পরে যে আরটা আসে এটা ইউ এর আগে চলে আসবে। তো যখন আমি সামনের কাউকে জিজ্ঞাসা করব যে আপনার বাড়ি কোথায়, তখন আমি এটা প্রশ্ন করতে পারি যে হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার আর ইউ ফ্রম। আমি যেই ইংলিশ বাক্যগুলো বলি এটা অবশ্যই কয়েকবার প্র্যাকটিস করতে হবে, তাহলেই মুখের জড়তা কেটে যাবে। মূলত ইংলিশ ভাষা কখন ফ্লুয়েন্ট হয়, একবারে স্পষ্টভাষী কখন হওয়া যায়? যখন আমাদের কথাগুলা ঠোঁটের আগায় চলে আসে। আমরা কথা বলার সময় মানে চিন্তা করতে হয় না, ভাবতে হয় না কথা বলতে সময়, তখনই কিন্তু আমাদের কথাগুলা ফ্লুয়েন্ট হয়, স্পষ্টভাষী আমরা হতে পারি। কারণ আমরা কথা বলার সময় অনেক কিছু ভাবি, মানুষের আচার আচরণ, তারপর আমাদের কথা বলার যেই বিষয়বস্তু, এগুলো নিয়ে কিন্তু ভাবতে হয়। তার সাথে যদি আমরা ভাষা নিয়েও ভাবতে হয়, তাহলে কিন্তু আমাদের কথা বলাটা ফ্লুয়েন্ট হওয়া অসম্ভব। তো এই কারণে আমরা যেগুলোই শিখবো, এগুলো একেবারেই বারবার প্র্যাকটিস করে ওগুলো আমরা মুখে জড়তাটা কাটাই ফেলবো। আমি এই যে আপনাদের সামনে ভিডিও করতেছি, এটার একটা মাত্র লক্ষ্য হচ্ছে আমার যাতে ফ্লুয়েন্ট হয়ে যায়, আমার ভাষাগুলো, আমার কথাগুলো যাতে ফ্লুয়েন্ট হয় ইংলিশে, এটাই চেষ্টা আর কি। তো আমরা যেগুলো শিখবো এগুলো অবশ্যই কয়েকবার প্র্যাকটিস করব। তো আমি যদি কারোর ঠিকানা জানতে চাই তাহলে কি জিজ্ঞাসা করব? অবশ্যই হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার আর ইউ ফ্রম। আবার যদি কারো নির্দিষ্ট জিনিস জানতে চাই, যে তোমার ভিলেজের নাম কি, তারপর হচ্ছে তোমার ডিস্ট্রিক্টের নাম কি, তোমার থানার নাম কি, তারপর হচ্ছে তোমার দেশের নাম কি, এভাবে প্রশ্ন করতে চাইলে আমরা জিজ্ঞাসা করতে পারি যে হোয়াট ইজ ইউর district name, what is your thana name, what is your village name, what is your country name, etc, what is your division name, ঠিক আছে? তো এভাবেও আমরা প্রশ্ন করতে পারি আলাদা আলাদা যদি জানতে চাই। তো আশা করি সবাই প্রশ্ন করতে পারবেন এবং নিজের ঠিকানাটাও বলতে পারবেন ইংলিশে। তারপরে হচ্ছে আমরা এখন আরবিতে কিভাবে বলতে পারি সেটা আমরা দেখি। আরবিতেও একই। আরবিতে মূলত আমরা আরবি ভাষাটা অনেক কঠিন মনে করি, কিন্তু আরবি ভাষাটা আরও সহজ। আরবি ভাষাটা খুব সহজ, এটা এবং এটা একটা বৈজ্ঞানিক ভাষা বলা যায় কি, একেবারে একটা বৈজ্ঞানিক ভাষা এটা।
যে নিয়মকানুনের উপর চলে এটা এটা ভাঙার মতন নিয়মকানুন তৈরি হয় নাই। এত স্পষ্ট একটা একেবারে ভালো একটা নিয়মকানুন, সেটা খুবই ভালো। তো আমি আমার গ্রামের নাম যদি বলতে চাই, তো আমি বলতে পারি যে আনা মিন, আমি মিন থেকে মোহাম্মদপুর দাউদকান্দি কুমিল্লা। একেবারে সিম্পলভাবে আমরা বলতে পারি আনা মিন মোহাম্মদপুর দাউদকান্দি কুমিল্লা। কাউকে যদি প্রশ্ন করতে চাই তুমি কোথায় থেকে আসছো, তাহলে আমরা প্রশ্ন করতে পারি মিন আইনা আংতা, মিন আইনা আংতা। আনামিন দাউদকান্দি কুমিল্লা, আনামিন মোহাম্মদপুর দাউদকান্দি কুমিল্লা। আর আমি যদি কাউকে প্রশ্ন করতে চাই তাহলে মিনটা আগে আসবে, মিন আইনা লগে আইনা যুক্ত হবে। আইনা শব্দ তো কোথায়, মিন আইনা আংতা, তুমি কোথায় থেকে আসছো। আনামিন দাউদকান্দি কুমিল্লা, মিন আইনা আংতা, তুমি কোথায় থেকে আসছো। তো এটা হচ্ছে একেবারে সিম্পল একটা বিষয়। তো আমরা যদি আলাদা আলাদা বলতে চাই, যেমন আমি জন্মগ্রহণ করেছি দাউদকান্দি কুমিল্লাতে, যেমন আনা উলিত্তু ফি দাউদকান্দি কুমিল্লা, উলিত্তু ফি দাউদকান্দি কুমিল্লা মিনাল বাংলাদেশে দাউদকান্দি কুমিল্লায় জন্মগ্রহণ করেছি, এভাবে বলা যায়। আরেকভাবে বলা যায় যে করিয়াতুন শব্দ গ্রাম। এটা চাকরির ভাইবার ভিতরে বেশি লাগে। আমরা যখন লিখতে বলে যে তোমার করিয়া লেখো, তোমার আল মুহাফাজাতুশ শরতাত মানে হচ্ছে থানা লেখো, মুহাফাজা লেখো, তারপরে হচ্ছে ওয়াতান লেখো। তো এগুলা কিন্তু লিখতে গিয়ে অনেকে আটকায় যায়। ডিকশনারির মধ্যে যখন থানা খোঁজা হয় তখন ডিকশনারিও বোবা থাকে, তারপর হচ্ছে গুগলেও যদি সার্চ করা হয় থানায় আরবি কি, তখনও খুঁজে পাওয়া যায় না, মানে দিতে পারে না সুন্দর করে, থানায় লিখে দেয়। তো এই কারণে আমরা কীভাবে বলি একটু খেয়াল করি। যেমন আমার গ্রাম হচ্ছে মোহাম্মদপুর, তা আমার গ্রাম আরবি হচ্ছে, ওই যে ওই দিন আমরা 2 দিন আগের যে ভিডিওগুলো ওইখানে বলছি না যে ইসমি মাহবুব, ইসমি আমার নাম, ইয়া লাগাইলে আমার হয়ে যায়, খুব সহজ একটা বিষয়। তো এখানে একই বিষয়, যদি আমরা করিয়াতুন এর শেষে ইয়া লাগাইতেই ইয়া একসাথে করে দেই, তাহলে কিন্তু আমাদের করিয়াতি আমার গ্রাম হয়ে যাবে, করিয়াতি মোহাম্মদপুর। তাহলে উপজেলা হচ্ছে বা থানা হচ্ছে মুহাফাজাতি আশ-শারতাত, মুহাফাজাতি আশ-শারতাত। শারতাত হইছে মানে শারতাত মিলেই হচ্ছে থানা। মুহাফাজাতি আশ-শারতাত দাউদকান্দি, থানা আরবি হচ্ছে মুহাফাজাতুশ শারতাত, মুহাফাজাতি শারতাতি, মুহাফাজাতুশ শারতাত দাউদকান্দি, আর হচ্ছে মুহাফাজাতি কুমিল্লা, ওয়াতানি বাংলাদেশ। এভাবে আলাদা আলাদা বলতে চাইলে এভাবে বলি। তো আশা করি নিজের ঠিকানাটা খুব সহজে বলতে পারবেন। আবার আরেকটু বলি, সেটা হচ্ছে আমরা যখন ঠিকানা বলছি, আমার গ্রামটা যদি কারো প্রশ্ন করি, কারোর থেকে গ্রাম বা স্পেসিফিক থানা, স্পেসিফিক জেলা সম্পর্কে জানতে চাই, যে তোমার জেলা কি, তোমার থানা কি, তোমার গ্রাম কি, এটার প্রশ্ন কীভাবে করব। তো এটার প্রশ্ন করার জন্য এটা ব্যবহার করতে পারি, আইয়ু করিয়াতিন মিন মিন আইয়ি করিয়াতিন আংতা, মিন আইয়ি করিয়াতিন মিন আইয়ি করিয়াতিন আংতা, মিন আইয়ি করিয়াতিন আংতা, তুমি কোন গ্রাম থেকে আসছো। মিন আইয়ি মুহাফাজাতিন আংতা, মিন আইয়ি ওয়াতানি আংতা, আপনি কোন দেশ থেকে আসছেন, আপনি কোন
জেলা থেকে আসছেন, আপনি কোন থানা থেকে আসছেন, এটার জন্য কি বলতে হবে? প্রথমে বলতে হবে মিন আইয়ি করিয়াতিন, মিন আইয়ি মুহাফাজাতিন, মিন আইয়ি শারতাতি মুহাফাজাতি শারতাতি, মিন আইয়িল ওয়াতানি। তো এতটুকুই। আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা ভাষাই দক্ষ করে তোলার তৌফিক দান করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।